হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আমি আজ কামরাঙা আচার বানাবো। প্রথমে আমি কড়াতে গরম ঠান্ডা জল দিলাম, দিয়ে ওতে একটু নুন দেবো, দিয়ে কামরাঙাগুলোকে দেখুন কেটে রেখেছি কত সুন্দর। নিয়ে এবার আমার এটা 5টা কামরাঙা আছে, তা আমি এবার এইগুলোকে এই গরম জলে দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার জলেতে দিয়ে সামান্য একটুখানি ফুটতে দেবো। একটু নরম হয়ে গেলেই নামিয়ে জল ঝরাবো। তা একটু আমি এটা অন্য কিছু তো করা যাবে না, যেহেতু এটা একদমই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, সেই জন্য আমি কড়া করেই করেছি। তা নুনটা একটু দিলে কী হবে, ভেতরে নুনগুলো একটু ঢুকে যাবে, তারপর সামান্য একটু নুন দিতে হবে পরে। তা যাই হোক, নিয়ে আমি এটা এবার একটু ফুটতে দেবো। এই মিনিট 2 মতন ফুটতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দেখাচ্ছি 2 মিনিট পর এসে আমার প্রায় এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ না, একটা কিছু দিয়ে ওই খুন্তি কোণ দিয়ে যদি আমি চাপি বুঝতে পারা যাচ্ছে যে এটা নরম হয়ে গেছে। বেশি নরম হয়ে গেলে তো ঘেঁটে যাবে, তা আমি এইভাবেই রাখবো, আমি এতে ঘাঁটাঘাঁটি বেশি করব না। নিয়ে এটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো। এবার জল ঝরিয়ে নিয়ে এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, জল এবার ঝরিয়ে নেব। নিয়ে তারপর আমি ওই কড়াতেই করেই করব। তা আগে এটা জলটা ঝরাবো, তারপর এটা আমি করেছি সম্পূর্ণ সর্ষের তেলে। আর আচার বলে আমি এতে জল দেবো না। এই দেখুন জল ফেলে দিয়েছি, নিয়ে এবার তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলে কি খেলে দিলে কি হবে, আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তা ফোড়নটা হতে দেবো, দিয়ে এরপর আমি এতে কামরাঙাগুলোকে দেবো। আর এতে একটু কী দেবো, নুন আর হলুদ আর একটু লঙ্কা দেবো। ঝাল মিষ্টি আচার মানেই তো হচ্ছে ঝাল মিষ্টির আচার। তা আমি এবার ওগুলোকে সব দেবো একে একে। ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এবার কামরাঙাগুলোকে সব আমি দিয়ে দেবো, দিয়ে তারপর আমি এটা নাড়াচাড়া হালকা করে নিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তারপরে গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে ফোটাবো, এতে জল একদম ব্যবহার করব না, যেহেতু এটা কামরাঙার আচার, সেই জন্য আমি এটা ব্যবহার করব না কম। তাই জন্য আমি এটাতে আমি নুন আর একটু হলুদ এবার দিয়ে সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে আমি গুড়টা দিয়ে একবারে ফুটতে দেবো। দেখুন কত সুন্দর গোটা গোটা আছে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা আচার তো খেতে খুব ভালোই লাগে, কামরাঙার আচার। তা আপনারাও যদি এরকম করে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। একদিন আমি ভিডিও দিয়েছিলাম কামরাঙা চাটনি, আজকে আমি আচার করে দেখাচ্ছি। তা এক দিদিভাই আমায় লিখেছিলেন আমার পাশে থাকবেন, তা আমার যাই হোক কমেন্টটা দেখে খুব ভালো লাগলো। তা আজকেও সেই দিদিভাইকেই বলছি, এটাও তুমি দেখবে যে এটা আমি কামরাঙা আচার করেছি। আশা করি তুমি মনে হয় আচার ভালোবাসো বা চাটনি ভালোবাসো। তা দেখবে সেই দিদিভাইকে আমি বলছি যে সবাইকেই বলেছি দেখতে, কিন্তু দিদিভাই যেহেতু আমাকে কমেন্ট করে জানিয়েছে বলে আমার খুব ভালো লেগেছে। তা সেই জন্যই বিশেষ করে আমি ওই দিদিভাইকে অনুরোধ করছি, এছাড়া প্রত্যেককেই করছি। প্রত্যেকে যদি আমায় দেখে এই ভিডিওটা দেখেন বা কমেন্ট করে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি লাইক দেন বা শেয়ার করেন, তাহলে তো কি বলবো, তাহলে তো জানবো যে সবাই আমার পাশেই আছেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করেন তাহলে তো ভালোই হয়। আর নিত্য নতুন আমার এই যে রেসিপিগুলো পেতে প্রত্যেক দিন সবার আগে পৌঁছবার আগে আপনারা ভিডিওতে আগে পৌঁছে যাবে যদি বেল আইকনটাকে ক্লিক করে রাখেন। তা দেখুন আমি যাই হোক এইভাবেই এবার করে নেবো আচারটা। একবারে গুড়টা দিয়ে অল্প অল্প করে দিয়ে নেড়েছি। নিয়ে তারপর আমি এই আচারটা কিন্তু আমার অল্প হয়েছিল বলেই বেশি দিন রাখা গেল না, যেহেতু সবাই টক খেতে ভালোবাসে। তা আমার এটা 1 সপ্তাহ মতো রেখেছিলাম। এতই ভালো ছিল, যেহেতু জল দিইনি বলে হয়তো আচারটা এত সুন্দর ছিল। আর এতে আমি একটু শুধু মশলার মধ্যে দেবো ভাজা মশলা, সেটা আমি জিরে লঙ্কা এই ভাজা মশলা করেছিলাম।
আর আর কিছু আমি এতে দেবো না। আচারের নিয়মিত মশলা, ভাজা মশলা না দিলে আচারের স্বাদ বাড়ে না। তো আমি সেই জন্য সেই ভাজা মশলাটা এতে দিয়ে দেবো। দিয়ে আমি এবার মানে রেখে রেখে খাওয়া হবে, একবারে তো অতটা উঠবে না আচার, তা রেখে রেখে খাওয়া হবে বলেই আমি একটু বেশি করেই করলাম। তা আপনাদের দেখুন কেমন লাগলো এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই আচারের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন কামরাঙার আচার। তা আমার আজকে রেসিপি ছিল কামরাঙার আচার। কেমন হয়েছে দেখুন, আমার তৈরি হয়ে গেল। এবার শুধু এই ভাজা মশলাটা দিয়ে দিলেই হয়ে গেল, আর তো কিছু দেবো না। দিয়ে এবার একটা জারেতে ভরে রেখে দেবো, যখন খাওয়ার প্রয়োজন হবে একটু একটু করে নিয়ে খেলেই হবে। দেখুন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতাই একান্ত কাম্য। আর এই ছিল আমার আজকের রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, রঙটাও কত সুন্দর হয়েছে, মানে সেই আচার তো আচার। তা আপনারাও দেখুন, করে দেখবেন এরকমই হবে আপনাদেরও, আর খেতেও দুর্দান্ত লাগে।